2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে। পরে চৌধুরী মামুন মামলার রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন। দীর্ঘ 5 মাসের বেশি সময় বিচারিক কার্যক্রম শেষে সোমবার ঘোষণা করা হবে এই মামলার রায়, যা সরাসরি দেখানো হবে রাষ্ট্রীয় গণমাধ্যমে। এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে 5টি অভিযোগ আনা হয়েছিল, প্রসিকিউশন 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের। শুধু তাই নয়, এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে, শহীদ আছে, আহত পরিবার আছে, তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সাজা হলেও কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকরের নজির নেই। তবে অপরাধের মাত্রা বিবেচনায় শেখ হাসিনার সর্বোচ্চ সাজা এবং তা কার্যকর হবে বলে প্রত্যাশা প্রসিকিউশনের। জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে। এই রায় দেয়াকে কেন্দ্র করে একদিন আগে থেকেই কয়েক স্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে ট্রাইব্যুনাল এলাকায়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।